আজকে আমি আপনাদেরকে গোট ইন্টেস্টাইন রান্না করে দেখাবো, যেটা খেতে খুব টেস্টি হয়। সেটার জন্য আগে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। একদম গরম জল দিয়ে সেদ্ধ করে পুরা ক্লিন করে নিতে হয়। ক্লিনিং প্রসেসটা আজকে আমি দেখাতে পারলাম না, অন্য আরেক দিনকে আপনাদেরকে দেখাবো। তারপরে এটার মধ্যে একটু মশলা বেশি দিতে হয়, পেঁয়াজ, রসুন, আদা। দেখুন, এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশি লাগে না, অল্প তেল দিয়েই হয়ে যায়। দেখুন, আর একটু দিব আমি। পেঁয়াজগুলো ভাজতে তো লাগবে, সেটার জন্য আরেকটু বেশি তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো, আমি আগেই কেটে রেখেছি, সেগুলো দেখাইনি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এখন এই পেঁয়াজটার মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন, লবণ হলুদ দিয়ে দিলাম, অল্প অল্প দিতে হবে, কারণ পরে আমাদেরকে আরও দিতে হবে। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই যেগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। এই যে লবণ এতটা লাগবে, গ্রেভি করব এটা না, মানে ওই কষা কষা যে রান্না করে ওরকমই খেতে টেস্ট। দেখলেন আপনারা, আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে দেখুন, জল বেরিয়ে গেছে। এই যে এর মধ্যে আমি রসুন আদা পেস্ট, শিল পাটাতে পারবেন তাহলে বেশি টেস্ট, আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে আবার এটাকে আমি ঢেকে দেব। এই যে দেখুন, কিছুক্ষণ পরে খোলার পরে এই যে এরকম অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটার মধ্যে আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে দেব। গরম মশলা মিট মশলা দেওয়ার পর এটাকে ভালো করে কষতে হবে। বন্ধুরা, এটা ভাজা খেতেও খুব ভালোই লাগে। তাই আমি কি করব, ভাজা যখন জল দেওয়ার আগে এক বাটির মতো উঠিয়ে রাখবো। এই যে রেখে দিয়েছি, দেখুন। এটা আমরা সবাই অল্প অল্প করে খাবো, তারপর বাকিটাতে জল দিয়ে দেবো। এবার যখন নামিয়ে নেব তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার একদম রেডি রান্না। দেখুন, নামিয়ে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুব টেস্টি খেতে হয়।